নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই। যে সম্পর্কতে তোমরা আছো, যে সম্পর্ক তোমাদের মনে আছে, সেই সম্পর্কের কথা ভেবেই তোমরা দেখতে পারো। এখানে জেন্ডার ব্যাপার না কোনো কিছু। তো সবাই তোমরা দেখতে পারো। আর যতটুকু মিলবে ততটুকু নিয়ে, কারণ বারবার বলি জেনারেল রিডিং, যতটুকু নিজের সঙ্গে মিলবে নিয়েও, বাদ বাকিটা কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আবারও বলবো, যারা তোমার সঙ্গ আমার সঙ্গ দিচ্ছ প্রথম থেকে, তোমাদের সবাইকে মন থেকে এটাই বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ পাশে থেকো। আজকে দেখে নেবো যে কে চায় তোমরা তার জীবনে থেকে যাও। চলো দেখে নি যে কে চায় তোমরা তার জীবনে থেকে যাও। আমি আজকেও ক্লিয়ারিফাই করবো না এটা থেকে চারটে নেবো, এটা থেকে চারটে নেবো, এটা থেকে একটা নেবো, আর কিছু চার্ম নেবো। আর যদি মনে হয় 11টা কার্ড নেবো রিডিং করতে করতে, তাহলে 11টা কার্ড নেবো, কিন্তু প্রথমে আমি 9টা দিয়েই শুরু করছি। তো চলো, এটা থেকে একটা ব্লেসিং নেবো বা বার্তা নেবো। আর এটা থেকে দেখে নেবো যে কে চায়। আর এটা থেকে দেখে নেবো যে তুমি তার জীবনে থেকে যাও, কেন চায়। চলো দেখে নি যতটা পরিষ্কার করে তোমাদের সামনে আনা যায়। প্রথমে কে চায়, এটা থেকে চারটে কার্ড নিয়ে দেখে নেবো যে কে চায় তোমরা তার জীবনে থেকে যাও। তারপরে চারটে কার্ড থেকে দেখে নেবো যে কেন চায়। তারপরে একটু চার্ম নেবো, নিয়ে দেখে নেবো তার কি বার্তা। তাহলে অনেকটা পরিষ্কার হবে। এবার তোমরা যতটুকু মিলবে ততটুকু নেবে। প্লিজ হেল্প করো। আমার ভিউয়ার্সকে কে চায় আমার ভিউয়ার্সের জীবনে থেকে যায়, কে চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে যায়। কে চায় তোমরা তাদের জীবনে থেকে যাও। কে চায় তোমরা তার জীবনে থেকে যাও। কে চায় যে আমার ভিউয়ার্স জীবনে থেকে যায়। চলো, এখানে দেখো, যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। আমি কেন একটু চুপ করে আছি সেটা বলছি, কিছু মেসেজ ডাউনলোড হলো, সেটা আমি তোমাদের বলে দেবো। তো এখানে যে চায় যে তুমি তার জীবনে থাকো, সে কোথাও না তোমার, তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো, দেখো এগুলো আমরা বুঝতে পারি, সবসময় বলতে পারি বা না পারি, বুঝতে পারি। তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো, তুমি তার জীবনে একটা লাইটের মতো। এবার কোন সময় তোমরা কে কার জীবনে এসছো, তখন তার কি পরিস্থিতি ছিল, হয়তোবা তোমরা অনেকটা জানো, হয়তোবা জানো না, কিন্তু কেউ তো আছো এখানে। আমি যেরকম এনার্জি রিড করছি, এটা তোমাদের সাথে মিলতে পারে, আর তোমরাও তো দেখছো মন দিয়ে, তোমরাও কানেক্টেড। তোমাদের এনার্জিটাও নিচ্ছি, তার এনার্জিটাও নিচ্ছি, দুজনের এনার্জিও হতে পারে, যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। এখানে কেউ তোমাদেরকে খুব একটা ব্লেসিং হিসেবে দেখে, কেননা তুমি তার জীবনে আসার পরে তার অনেক পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনগুলো তার ভালোর দিকেই হয়েছে। কোথাও সে তোমাকে একটা তার নিজের জীবনে একটু লাকি ভাবে, যে তুমি যতক্ষণ থাকো তার যেন মনে হয় একটা সাপোর্ট কাজ করছে। এরম কিন্তু হয় আমাদের জীবনে, এরম অনেক মানুষ আসে যাদের, যারা আমাদের জীবনে আসার পরে আমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়। আমাদের মধ্যে অনেক কিছু সুপ্ত থাকে, যেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হয়। অনেক কিছু আমরা তো নিজেদেরই অনেক নতুন ভাবে চিনতে পারি, নিজেদের অনেক পরিবর্তন আসে, এবং সবটাই সেটা কিন্তু খুব মন থেকে, খুব ধীরে সুস্থে, ভালোভাবে। এর মধ্যে কোনো তাড়াহুড়ো, জোর জবরদস্তি কিন্তু থাকে না। জোর করে পরিবর্তন হয়ও না। যে পরিবর্তনটা আমি মন থেকে হতে পারবো, কারোর জন্য যদি হই,
সেই পরিবর্তনটা মন থেকে হলে আমি 100% হবো, কিন্তু জোর করে করলে আমি 10%ও হব না। এখানে তোমরা কেউ কারোর জন্য পরিবর্তন হয়েছে মন থেকে, বা পরিস্থিতি তোমাদের আস্তে আস্তে সেই দিকে নিয়ে গেছে, কিন্তু যেটা হয়েছে সেটা একটু লাইটের দিকে গেছো। লাইট তার মানে কি, এটা ভালোর দিকেই গেছো, এবং সেটা তোমরা নিজেরাও ফিল করো যে এই এই পরিবর্তনগুলো এই মানুষটা আসার পর থেকে হয়েছে, এবং এই পরিবর্তনগুলো আমার ভালোই কাজে লেগেছে। তো অতি অবশ্যই তোমাকে সে একটা খুব ভালো এমন একজন দেখে ব্যক্তি, যে তুমি তার জীবনে একটা লাইটের মতন, একটা ব্লেসিং এর মতন, যে তার জীবনে থাকলে সেই ভীষণ ভাবে একটা মনে হয় যে কেউ তো আছে যে আমাকে সাপোর্ট করে, এবং এটা কিন্তু আমাদের খুব দরকার। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আমরা একজন এরকম মানুষ চাই আমাদের জীবনে, যারা আমাদের একটু সাপোর্ট করে, আমাদেরকে বোঝে। সাপোর্ট করা মানে এইটা নয় যে আমি ভুল করলে সে সাপোর্ট করবে, যে আমাকে সাপোর্ট করবে সে, যে আমি ভুল করি সে আমাকে নিশ্চয়ই বলে দেবে যেটা ভুল বা এটা ঠিক। কিন্তু খারাপ পরিস্থিতিতে বলো, মন খারাপে বলো, যাকে পাশে পাওয়া যায় তাদেরকে আমরা ভাবি। তো অতি অবশ্যই তোমার পার্টনার যে ভাবছে যে তুমি তার জীবনে থেকে যাও, সেই জন্যই চায় যে সে তোমার হারাতে চায় না, কেননা তুমি তার জীবনে একটা আলোর মতো। আর আমরা কেউই চাই না জীবন থেকে আলো হারিয়ে যায়, তো সেও চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। কেন এখানে কেউ আছো যার এনার্জিটা হচ্ছে প্রচুর দেওয়ার এনার্জি আছে। এবং ধরো কেউ যদি একটা বোঝানোর জন্য বলি, যদি কেউ যদি আহত অবস্থায় থাকে, আর ধরো সেটা ক্ষতগুলো দেখাতে চাইছে না, কিন্তু তখন হয়তো অনেকে ঠিক আছে দেখাতে চাইছে না, ছেড়ে দাও, এরকমও মানুষ আছে। আবার কেউ হয়তো জোর করে ক্ষতগুলোকে দেখে শুশ্রূষা করে সারিয়ে তুললো। তো তুমি হচ্ছে সেই মানুষগুলোর মধ্যে পড়ো তার চোখে, যে জোর করে তো তার শুশ্রূষা করে তাকে সারিয়ে তোলার চেষ্টা করছো, এবং সে অনেকটা সেরে উঠেছে। তো তুই অবশ্যই সে তোমার খুব নিজের কাছের মানুষ ভাববে। কি চায় তোমরা থেকে যাও, তার জীবনে তোমরা থেকে চাও, কি চায়। যে চায় তোমাকে তুমি তার সঙ্গে থেকে যাও, এখানে তোমাদের কিছু না কিছু কার্মিক রিলেশন মাঝে মাঝেই বাধা দেয়। হতে পারে তোমার কিছু কার্মিক রিলেশন তুমি নিয়ে চলছো, সে কিছু কার্মিক রিলেশন নিয়ে চলছে, তুমি তার দিকে এগোচ্ছ, সেও তোমার দিকে এগোচ্ছে, মধ্যিখানে দেখো দুটোই একটু জলের স্রোতের মতন। তোমাদের গন্তব্যটা কিন্তু একে অপরের দিকে আসছে, কিন্তু এখানে একটা কোনো থার্ড পার্টি বলো, সেটা সিচুয়েশন হতে পারে, একজন হতে পারে, 10 জনও হতে পারে, তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে। তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যাও হতে পারে, কিছু না কিছু একটা মধ্যিখানে তোমাদের একটা সমস্যা সৃষ্টি করে। যদিও বা তোমরা সেটা কখনোই চাও না যে সমস্যাটা থাকুক, চাও না বলেই তোমরা কিন্তু যাচ্ছ একে অপরের দিকে, সেখানে বন্ধ করে দাওনি, সম্পর্কটাকে এগোনোর জন্য তোমরা চেষ্টা করছো। তো এখানে অতি অবশ্যই বলবো যে তোমাদের এনার্জিটা খুব ভালো এনার্জি, এবং এই এনার্জিটা তোমাদের, যেহেতু একে অপরকে টাচ করতে পারো তোমরা, সবটা আমি এনার্জি দিয়ে বলছি, তো তোমরা একে অপরের দিকের জন্য এগোচ্ছ। আর যা কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোকে সলিউশন করতে করতে এগোচ্ছ। এতে কি হচ্ছে, তোমাদের অভিজ্ঞতা বাড়ছে, তোমাদের সম্পর্কে অভিজ্ঞতা বাড়ছে, আর অভিজ্ঞতা বাড়লে কি হয়, সেই জায়গায় আরো পোক্তভাবে তোমরা থাকতে পারবে। একটা সম্পর্ক যদি স্মুথলি চলে, সেটা থেকে তোমরা অভিজ্ঞতা যতটা না পাবে, সেই সম্পর্কের বন্ডিংটা সত্যি কতটা স্ট্রং সেটা যতক্ষণ না, যতটা বোঝা না যায়। যদি খুব অসুবিধে পড়ে তখন কিন্তু বোঝা যায় যে সত্যি কতটা স্ট্রং এই সম্পর্ক বন্ধনটা, আর তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই বা কতটা ভালো। এগুলো সমস্যাতেই বোঝা যায়, কারণ আমরা কিন্তু সমস্যা থেকেই অনেক কিছু শিখি। তো ঠিক সেরকম ভাবে তোমরা যখন একে অপরের দিকে আসছো, চেষ্টা করছো, হয়তো কিছু সমস্যা তোমাদের আছে, হয়তো কারণ এখানে এই কার্ড তো সেটাই বলছে নিশ্চয়ই কিছু আছে, হতে পারে কারুর কারুর নেই, যাদের নেই তারা নেবে না, যাদের আছে তাদেরকে বলবো যে তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে, তোমাদের মধ্যে যে তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যাচ্ছ, এই অভিজ্ঞতা গুলোই কাজ দেবে একদিন তোমাদের এই সম্পর্কটাকে আরো, বন্ডিংটাকে স্ট্রং করতে, তোমাদের মধ্যে একটা বোঝাপড়াটাকে সুন্দর করতে। কেননা তোমরা যত অভিজ্ঞতা সঞ্চয় করতে, তখন তো বুঝছো আজকে আমি যদি অভিজ্ঞতা ছাড়া কোথাও হাঁটি, তো অতি অবশ্যই আমার কিছু না কিছু সমস্যা আসবে, কিন্তু সেই অভিজ্ঞতা গুলো সঞ্চয় করতে করতে যদি যাই, তাহলে পরবর্তীকালে সেই পথটা যেতে আমাদের সুবিধা হবে, এটাই স্বাভাবিক ভাবে। তোমাদের রিলেশনেও তাই চলছে, এই মুহূর্তে তোমরা যেগুলো যেগুলো ফেস করছো, সেই প্রত্যেকটা জিনিস না তোমাদের সম্পর্কটাকে আরো দৃঢ় করছে, কোনো কিছু সেখানে খারাপ করছে না।
এই মুহূর্তে তোমরা হয়তো ভাবছো যে কেন এটা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে ভেবে দেখবে যে এগুলো তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করতে সাহায্য করেছে, তোমরা একে অপরকে বুঝতে সাহায্য করেছে, তোমরা একে অপরের জানতে হোক অজান্তে হোক অনেকটা কাছেই এসেছে, এবং সেটা খুব পিওর ভাবে। তো অতি অবশ্যই কানেকশনটা পিওর। যে চায় তুমি তার জীবনে থাকো, সেও জানে যে তোমার দুজনেরই কিছু সমস্যা আছে, কিন্তু তোমাদের মধ্যে অভিজ্ঞতা দিয়ে তোমাদের সম্পর্কটা স্ট্রং হচ্ছে। এখানে দেখো, তোমরা চাও যে এখানে এখানে না কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে? সে অনেক কিছু বুঝছে, অনেক কিছু ভাবছে, হয়তো এরকম ধরনের সম্পর্ক যে হতে পারে সেটা তার আমি ধারণা ছিল না। খুব স্বাভাবিক ভাবে, তাই না? খুব ডিপ সম্পর্কে কটা মানুষই বা যেতে পারে বা কটা মানুষ পায়? সেগুলো যারা পায় দেখবে সেগুলো সব লং টার্ম কানেকশন হয়, সেগুলো আস্তে আস্তে তারা পায়। ওই একদিন দুদিন 2-3 মাসের সম্পর্কে এগুলো হয় না। সেটা হয়তো শুরুটা তো সবারই একদিন থেকেই হয়, কিন্তু যারা কন্টিনিউ করছে বছরের পর বছর, অনেক কিছু ফেস করছে, তাও আছে, তাদের সম্পর্কটা আস্তে আস্তে ডিপ হয়, এটাই খুব স্বাভাবিক। এখানেই একটা কথা বলবো, তোমাদের কারোর তো কারোর আছে যে তোমরা যারা সোল সার্চিং করছে, এবং এই শুধু তাই নয়, তোমরা না এখানে ভীষণ ভাবে একে অপরের ভাইব্রেশনটাকে ক্যাচ করতে পারো, টাচ করতে পারো। সেটাও একটা বড় গুণ। সে কিরাম আছে সে না বললেও তুমি কিছুটা বুঝতে পারো। আমি কেন কিছুটা বলছি, সবার পক্ষে তো সম্ভব না সবটুকু বুঝে ফেলা, আমি ওই জন্য কিছুটা কথাটা বলে বললাম। যারা এখানে হয়তো খুব প্র্যাকটিস করো তারা হয়তো অনেক কিছু বুঝতে পারো, কিন্তু যারা সাধারণভাবে থেকে বুঝে দেখে শিখছো, তাদের কাছে এরকম ধরনের সম্পর্ক একটা নতুন ধরনের সম্পর্ক। কারণ সম্পর্ক মানেই মানুষের একটা হিসেব নিকেশ চলে আসে, কি পাচ্ছি, কি দেব, কি নাম হবে, কতটা এগোবে, আমি কতটা পাবো, আমি কতটা দেবো, অনেক কিছু চলে আসে প্রশ্ন। আনকন্ডিশনাল লাভ বলতে যেটা বোঝায়, সেটা যখন কিছু না ভেবে মানুষ করে যে আমার ওখান থেকে কিছু পাই বা না পাই, আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি তো তার জন্য ভালো চাইতেই পারি, এরম ধরনের ভাবনা চিন্তা। তো সেগুলো তো খুব ডিপ লেভেলে না গেলে হয় না। তো এরম ধরনের সম্পর্কে যারা তোমরা আছো, তারা প্রথমে যারা জানছো, যারা নতুন করে দেখছো যেরকম ধরনের কি সম্পর্ক, তারা অনেক কিছু সার্চ করছো, অনেক কিছু খোঁজার চেষ্টা করছো, এর মানে কি, তার মানে কি, এই সম্পর্কটার নাম কেন এরকম, এই সম্পর্ক এরকম ধরনের অনেক কিছু আস্তে আস্তে জানার চেষ্টা করছো। কেন করছো? নিজেদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য। যেমন আমরা যদি কিছু আমাদের দরকারি কিছু থাকে, তখন আমরা যেমন সার্চ করি। এখন তো ইউটিউব হয়েছে, আগে ধরো কিছু একটা জানা হলে বইপত্র, একটা কোনো মানে জানা হলে ডিকশনারি, যেমন আমরা ইউজ করতাম, এখনো করি যারা, আমরা এগুলো করি। কিন্তু এখন যেমন হাতে ফোন হয়েছে বলে সেটা সম্বন্ধে সঙ্গে সঙ্গে জেনে নেওয়া। তার মানে কি, আগ্রহটা কেন দেখাচ্ছি যে আমার ওটা দরকার আছে। তো তোমার পার্টনারও এখানে তোমাকে দরকার, তোমাদের এই সম্পর্কটাকে দরকার, এই সম্পর্কে কতটা গভীরতা সেটা জানা দরকার, এই সম্পর্কের মধ্যে এগুলো কেন হচ্ছে সেটাও তার জানা দরকার। তার জন্য তারও একটা, সেও চলছে, তারও একটা সার্চিং চলছে, সেও দেখছে এদিক ওদিক থেকে যতটা সে জ্ঞান লাভ করতে পারে, কেননা যাতে এই সম্পর্কটা সে এফোর্ট দিতে পারে। তো অতি অবশ্যই সে মন থেকে চায় তুমি থাকো, তবে সে এত কিছু ভাবছে, এত কিছু করছে, তোমাদের সম্পর্কটা ডিপ কানেকশনেই আছো তোমরা অনেকে। আর যে চাইছে তুমি থেকে যাও, সেও কিছু ডিপ ভাবে, মানে সে কোনো গভীর কিছু ভেবেই ভাবছে যে সম্পর্কটা থাক, সম্পর্কটা দরকার আছে। আর কি ভাবছে, কে চায়, কে চায় তুমি তার জীবনে থেকে যাও। এখানে না, তোমরা একে অপরের জীবনে, আমি এটা একটা কথা বলি, এই কার্ডটা একটু মিউচুয়ালি বলছি। তোমরা এখানে কেউ কেউ তো আছো দেখছো, যারা একে অপরকে না নিজেদের জীবনে একটা লাইট হিসেবে দেখো, ব্লেসিং হিসেবে দেখো। এবং কোথাও যেন মানে তোমরা এটা ভাবো যে তোমাদের যখন জীবনে তারা এসেছিল, তোমাদের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে তোমরা অনেকটা কেটে বেরিয়ে এসছো, এবং সেটা তার সাপোর্টেই করেছো। সাপোর্ট মানে এটা বলছি না যে সবসময় টাকা পয়সা বা সে তোমার পাশে এসে সবসময় তোমায় বলেছে বা কিছু, এরকম না। তোমরা না এনার্জি দিয়ে একে অপরকে সাপোর্ট করেছো। এখানে এরম সম্পর্কে তোমরা অনেকেই আছো যারা ভীষণভাবে এনার্জি দিয়ে যুক্ত, মানে
তুমি কারোর না কারোর হয়তো কাউন্টার পার্ট আছো, কাউন্টার পার্ট একরকম আর ডিভাইন কাউন্টার পার্ট সবসময় বলি অন্য একরকম। তো যে অবশ্যই এখানে কেউ আছে যারা ডিভাইন কাউন্টার পার্টে আছো, যারা কিন্তু ভালো একটা কোনো কিছু ভালো কানেকশনে আছো, তার জন্য তোমাদের ভীষণ ভাবে না একে অপরের প্রতি টান। অনেকক্ষণ দেখা না হলে, অনেকক্ষণ কথা না হলে তোমাদের একটা অস্বস্তি ফিল করে, আর এই অস্বস্তি গুলো না এই সব কিছু করলে অনুভূতি, যেটা কিচ্ছু বলে হয় না। যদি আমার কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা না বললে, দিনের পর দিন কথা না বললে, ঘন্টার পর ঘন্টা দেখা না করলে যদি কিছুই না এসে যায় বা তার কথা আমার মনেও না পড়ে, তাহলে তো জানতে হবে সে সম্পর্কটা সেভাবে কোনো শেকড়হীন সম্পর্ক, ভিত্তি নেই তোমার। তুমি সেই পূরণটা অন্য কোথাও থেকে করে নিচ্ছ, তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো, অন্য কোথাও থেকে তোমার ফুলফিল হয়েছে, তোমার তার কথা মনেও নেই। কিন্তু যে সম্পর্কে হাজার জন্য ফুলফিল করতে পারে না, যে সম্পর্ক কন্টিনিউ মাথায় আর মনে চলতে থাকে, একটা জিনিস জানবে, তোমার মাথায় তোমার মনে যে কেউ সর্বসময় থাকে, তুমি তার মনেও আছো। এটা কিন্তু ভাইব্রেশনকে বলে দেয়। এরম কখনোই নয়, এটা ইউনিভার্সাল রুল একটা। তুমি তো কন্টিনিউ ভাবছো মানে কি সেও তোমার ভাবছে, তুমিও তাই জন্য ভাবছো। তার জন্য কি হয়, তোমাদের একটা এনার্জি কোথাও টাচ হয়, তোমাদের একটা অরাতে টাচ হয়, তোমরা তার জন্য একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো। সেই মানুষটা কেমন আছে বা সেই মানুষটা এর মধ্যে এমন, হয়তো এরকম অনেক সময় তোমাদের সঙ্গে হয় তুমি যেটা ভাবছো সে সেটা করে ফেলছে, সে হয়তো যেটা ভেবে রেখেছে তুমি হয়তো করে ফেলছো। তার মানে কি, তোমরা কোথাও একটা এনার্জি দিয়ে তোমরা কানেক্টেড। এখানে অনেকে আসলে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, মেসেজ ভালোভাবে সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো, অনেক কিছু তোমরা বুঝতে পারো, থার্ড আই আর খুব অ্যাক্টিভ ব্যালেন্স এরকম আছো। এবং তোমরা এই সম্পর্কটাকে না, তোমাকে যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, সার্বিকভাবে যদি দেখি যে সে চায়, কেননা সে তোমার সঙ্গে একটা এমন কানেকশন ফিল করে না তো সে আগে কোনোদিনও কারোর সঙ্গে ফিল করেছে, বা তুমি আসার পরেও যদি তার জীবনে কেউ এসে থাকে সেইভাবে সে কারোর সঙ্গে কানেক্ট হতে পারেনি। কারণ একবার যদি সোল কারোর সঙ্গে কানেক্ট হয়, তখন কিন্তু অন্য কোনো কানেকশনে যাওয়া যায় না। এটা কিন্তু একটা খুব স্বাভাবিকভাবেই কিছুদিনের একটা ভালো লাগা বা কিছু হতেই পারে, কিন্তু সেটা কিন্তু খুব একটা বেশি দিন থাকে না। কেননা সোল কিন্তু তাকেই সবসময় তার সঙ্গে কানেক্ট হয় যে তার হাফ পার্ট। যেখানে তোমরা কেউ আছো খুব ডিপ কানেকশনে আছো, আর যে চাইছে তুমি তার জীবনে থাকো, সে কিন্তু মন থেকে চাইছে সেই মানুষটা তোমার প্রতি সৎ, এবং সেও কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সবকিছু সে করতে রাজি, কেননা তার ওই সম্পর্কটা চাই। আর এখানে তোমরা কেউ আছো যারা সত্যি করে একটা ভালো ডিপ কানেকশনে আছো, আমি কানেকশনের উপর কোনো নাম তো লাগাচ্ছি না, অতি অবশ্যই কিন্তু কোনো না কোনো ভালো কানেকশন আছে, যে কানেকশনটা তোমাদের দুজনের একদম দুজনে ওতপ্রোত ভাবে তোমরা জড়িত। শিকড়েই বলো, হৃদয়ই বলো, আর তোমার আত্মা দিয়েই বলো, একে অপরের সঙ্গে পুরোপুরি কানেক্টেড। সেরকম কোনো মানুষই চায় তুমি তার জীবনে থেকে যাও। এবার চলো দেখে নি কেন চায়। চলো দেখে নি কেন চায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের জীবনে থেকে যায়, সেটা কেন চায়? কেন চায় আমার ভিউয়ার্স তার জীবনে থেকে যায়? কেন চায় আমার ভিউয়ার্সরা তার জীবনে থেকে যায়? কেন চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে যায়? কেন চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থেকে যায়? কেন চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যায়? চলো দেখে নি কেন চায়। প্রথম কার্ড ওখানে কি এসেছিল? লাইট। এখানেও দেখো, অ্যাকচুয়ালি এখানে তোমরা তোমরা কেউ তো আছো যার এনার্জিটা ভীষণ ভালো, যার এনার্জিটা খুব ভালো আর খুব পজিটিভ। তোমাদের ভাবনা চিন্তা গুলো খুব পজিটিভ, যে তোমার পার্টনারে খুব ভালো লাগে, খুব স্বাভাবিক পজিটিভ মানুষ আমরা সবসময়তেই পছন্দ করি। কেউই চাই না, জীবনে প্রত্যেকের দুঃখ আছে, আমি সবসময়তেই বলি দুঃখ ছাড়া কোনো মানুষ নেই, এরকম কেউ নেই, সবার জীবনে দুঃখ আছে। কিন্তু যারা আমাদের দুঃখটাকে বোঝে, যারা আমাদের সাপোর্ট করে, যারা আমাদের একটুখানি গ্রোথ দেওয়ার চেষ্টা করে, সবসময় আমরা সেই মানুষগুলোকে পছন্দ করি।
যে মানুষটা হাসছে বা ঠাট্টাই আর কি করছে তার মানে এই নয় যে তার জীবনে কিছু দুঃখ নেই। সেই মুহূর্তটাকে সে বাঁচছে, পরবর্তীকালে আবার সেই মুহূর্তটাকে দেখে সে আরো দুদিন বাঁচবে ভালো করে। তো তুমি এমন একজন মানুষ, তুমি অনেক ভালো কিছু মুহূর্ত সৃষ্টি করতে পারো যেগুলো স্মৃতি হিসেবে থাকে এবং সেগুলো দেখে মানুষ খুশি হয়। তো ঠিক সেরকম তোমায় যে চাইছে তুমি তার জীবনে থেকে যাও, সে এই জন্যই চাই যে তোমার মতন পজিটিভ মানুষ তার জীবনে একজন দরকার। সে খুব ভালো বন্ধু হিসেবে, পার্টনার হিসেবে, সে তোমার খুব ভালো মানুষও দেখে যার মধ্যে একটা আলাদা স্পার্ক আছে। কারণ আমি যদি এখানে দেখি, তো এই ফেয়ারিটার মধ্যে প্রচুর আলো আছে, দেখো প্রচুর এদিক ওদিক আলো, প্রচুর মাথা দিয়ে। তার মানে কি তোমাকে সে একটা লাইটের মতন দেখে, যে তুমি যেখানটা আছো সেখানটা বেশ প্রচুর আলো আছে। তার মানে তোমার এনার্জিটা খুব ভালো। তুমি কারুকে, তুমি যাকে তাকে পারবে মোটিভেট করতে, সবটাই ভালোর দিকে বলছি। তুমি মানুষকে হাসাতে পারবে, সময়টাকে মাতিয়ে রাখতে পারবে। তার মানে এরম নয় যে তুমি তুমি ভীষণ খুশি, তোমার জীবনে কোনো দুঃখ নেই বলে এসব করছো, একদমই না। তুমি হয়তো ওই সময় কিছুটা বেছে নিলে, তোমার ওই মুহূর্ত গুলো রইলো হাতে। তো অতি অবশ্যই তুমি এমন একজন মানুষ যে সবার সঙ্গে যখন মেশো তখন ওই দুঃখগুলোকে ভুলিয়ে গিয়ে চেষ্টা করো সবার সঙ্গে সেই মুহূর্তটাকে ভালো করে বেঁচে নেওয়ার। আর এই জিনিসটা, এই গুণটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। সে এই জন্যই চায় যে তোমার মতন একজন পজিটিভ মানুষ তার জীবনে থাকুক, ব্লেসিং হয়ে। কেন চায় তুমি তার জীবনে থাকো, সে কেন চায়? এখানে সে এটাও চায় যে তার যে ইমোশনটা আছে সে তোমার শো করতে চায়, সে যে তোমায় ভালোবাসে বা কেয়ার করে সেটাও বলতে চায়। সে চায় মন থেকে যে তার মনে যে তোমার জন্য যে ফিলিংস গুলো আছে সেগুলো সে শো করতে চায়। কেন সেগুলো কোথাও একটা সে সুন্দরভাবে যত্ন করে আড়াল করে রেখেছে শুধুমাত্র তোমারই জন্য। যেমন দেখো এখানে এই জলটা দেখি প্রচুর জল, তার মানে ইমোশন আছে, একটু ধোঁয়াও ধোঁয়াও আছে, তার মানে কুয়াশা টাইপের আছে, তার মানে সে এখনো তোমার কাছে সবটা হয়তো প্রকাশ করেনি। অনেকে আছে হয়তো মনে আছে এখনো বলতে পারেনি বা সময়ের অপেক্ষা আছে বা কিছু, কিন্তু এখানে দেখো সে খুব যত্ন করে সেটাকে আগলে রেখেছে। তার মানে তোমার জন্য তার মনে যা আহ যেটুকু যা কিছু আছে অনুভূতি সবটুকু সে যত্ন করে রেখেছে তোমাকে দেবে বলে। তো এখানে সে চায় তার মনের সবকিছু অনুভূতি গুলো সে তোমাকে শো করতে চায়। আর সে এটাও চায় যে তোমার যে ইমোশনটা আছে তুমি তাকে বলো, তার যে মনে আছে সে তোমাকে বলুক, তার মানে একে অপরের সঙ্গে কথা আদান প্রদান হোক। সে চায় তুমি তার জীবনে থাকো মানে থেকে যাও, এরকম নয় যে এরম কিছু সে ভাবছে না যে ঠিক আছে আমার সুবিধা হচ্ছে বলে বা আমি পজিটিভিটি পাচ্ছি বলে শুধু থাকুক, সেরকম না। সে একটা ভালো সম্পর্কে আসতে চায়, সে তোমার সঙ্গে একটা ভালো রিলেশন করতে চায়, যেটা সেটা থাকবে, যেটা স্টেবিলিটি অনেকটা হবে, সে শেকড়টা ডিপ হবে, যেটা সারা জীবনের হবে। নামটা যাই হোক না কেন, আমি নামেতে যাচ্ছি না, কারণ তোমরা অনেক রকম মানুষ অনেক জায়গা থেকে দেখো এবং অনেক রকমের সিচুয়েশন থেকে দেখো। আমি বলছি মনের সম্পর্ক যেগুলো সেগুলো, তো সে চায় মন থেকে তুমি তার জীবনে থাকো এবং এমন একজন হয়ে থাকো যে গুরুত্বপূর্ণ একজন মানুষ তার জীবন। কেন চায় দেখি, কি বলছিলাম, যে আগে কার্ডই বলছিলাম যে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, এটা একটা মোটিভেশনারি কার্ড এসেছে। তার মানে তুমি মানুষটা খুব পজিটিভ এবং এটা তোমার পার্টনারের মনে বারবার আসে যে তুমি এমন একজন মানুষ, নিন্দে করা, ছোট করা, মানুষের মন ভেঙে দিয়ে কথা বলা বা এমন আঘাত করে কথা বলা যে উল্টো দিকে মানুষ বা এমন কোনো আচরণ করা যেটা অন্যদিকে মানুষটাকে খারাপ ফিল করানো, এগুলো তোমার মধ্যে নেই। তুমি সবসময়তেই চেষ্টা করো অন্যদিকে মানুষটা যাতে তোমার সঙ্গে কমফর্ট ফিল করে। একটা জিনিস দেখো, আমরা যারা ধরো কেয়ার করছি প্রচুর, তার মানে এই নয় যে সেটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি দেখবে অনেক মানুষ নিজেরা যখন হার্ট হয়, ধরো আমাকে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তো আমার তো সেটা নিশ্চয়ই খারাপই লাগবে। তো আমার যখন সেই অভিজ্ঞতাটা হলো আমি নিশ্চয়ই সেটা রিপিট করতে চাইবো না অন্য কারোর সঙ্গে। তো তখন কি হয়, তারা একটু সতর্ক হয়ে যায়। যে মানুষ বেশি যন্ত্রণা ভোগ করে, যে মানুষ বেশি কষ্ট পায়,
সে না কখনো অন্যকে এতটা কষ্ট দিতে পারে না, কেননা সে জানে যে এই যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। তো ঠিক সেরকম ভাবে তুমি হয়তো অনেক কিছু অভিজ্ঞতা দিয়ে সঞ্চয় করেছো তোমার জীবনে, হয়তো তুমি অনেক কিছু এগুলো ফেস করেছো, যে অপমান হলে কেমন লাগে বা খারাপ ব্যবহার করলে কেমন লাগে হলে তুমি সেগুলো থেকে এইটাই শিক্ষা নিয়েছো যে আমার যখন খারাপ লাগছে তাহলে উল্টো থেকে মানুষটারও খারাপ লাগবে, তাহলে এই আচরণগুলো আমি করবোই না। তার জন্য তুমি সবার সঙ্গে যখন মেশো, এখানে আমি তোমাকে বলবো যে তোমার পার্টনার তোমাকে এই হিসেবে দেখে যে তুমি প্রত্যেকের সঙ্গে তুমি সেটাই করো যে তুমি যাতে সে কমফোর্টে তোমার সঙ্গে কথা বলতে পারে। তার মানে এই নয় যে তুমি সবার সঙ্গে আহ কোনো বাউন্ডারি দিচ্ছ না বা কিছু না, কিন্তু এখানে বলবো তুমি খুব ভালোভাবে সেই লোকটাকে সেই সুযোগটা দিতে পারো যে তোমার সঙ্গে যাতে ভালো করে সে কথা বলতে পারে। ধরো তোমার সে কিছু দুঃখের কথা বলতে এলো বা তোমার সঙ্গে হয়তো ভালোই কিছু কথা বলতে এলো, এমন কোনো আচরণ তুমি করো না যে সে অন্যদিকে মানুষটা অন্যরকম কোনো কিছু খারাপ লাগবে। আর সেটা তুমি কেন করো না, এখানে তোমারও কিছু অভিজ্ঞতা আছে, তুমিও কিছু ফেস করেছো, তোমার সঙ্গেও হয়তো এই ব্যবহারগুলো হয়েছে, তুমি সেখান থেকেই হয়তো বুঝেছো যে এটা করার ফলে এতটা খারাপ লাগতে পারে, তাহলে আমি এই ব্যবহারটা কোনোদিন রিপিট করবো না। এবং এই জিনিসটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, যে যখনই তোমার কাছে সে আসে বা যখনই তোমার সঙ্গে সে কথা বলে সে কিন্তু কমফোর্ট জোনই ফিল করে, কারণ তুমি তাকে সেটাই ফিল করাও। তো এই নেচারটাকে তোমার সে খুব ভালোবাসে, এবং তুমি যেহেতু খুব পজিটিভ মানুষ তাই জন্য তোমার পার্টনার চায় যে তোমার মতন একজন ভালো বন্ধু, তোমার মতন একজন ভালো পার্টনার তার যদি জীবনে থাকে, তো যে কোনো খারাপ সময় তুমি তাকে অনেকটা সাপোর্ট করে দেবে। এবং এটা খুব ভীষণভাবে দরকার, কেননা আমাদের যারা কাছের মানুষ আমরা কিন্তু নিশ্চয়ই আশা করি তাকে সাপোর্ট করার, বা আমরা এটাও আশা করি যে সেও আমাদের পাশে থাকবে। চলো দেখিনি যে কেন ছাড়। যে কোনটা কার্ডটা রিভার্স এসছে। তুমি হচ্ছে তার উইশ, যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, যে চায় যে তোমার মতন পজিটিভ একজন ভালো একটা লাইট তার জীবনে একটা ব্লেসিং হিসেবে থেকে যাও। আর তার কাছে তুমি এই সম্পর্কটা একটা উইশ, সেও কোথাও ম্যানিফেস্ট করে তোমাকে, সেও কোথাও মন থেকে প্রার্থনা করে তোমার জন্য, যে তোমার আর তার সঙ্গে কোনো সম্পর্কে বলতে কোনো সমস্যা না হোক, তুমি তার জীবনে যেন থাকো, কোনোভাবেই হারিয়ে না যাও। এগুলো সে ম্যানিফেস্ট করে, কোথাও প্রার্থনা করে, কারণ তুমি তার একটা উইশ, এবং সেটা সে করে মন থেকে। কারণ এখানে তুমি দেখি দেখো ফেয়ারিটা খুব সুন্দরভাবে একটা হাত কিন্তু তার হার্টে রাখা, আর একটা হাত তার সুন্দরভাবে আলো বেরোচ্ছে, একটা উইশ করছে, তার মানে সে মন থেকে করছে। এখানে এই সিম্বলটা এটাই বোঝাচ্ছে, একটা হার্ট যখন তার হার্টের ওপর হৃদয়ের ওপর রেখে সে জানাচ্ছে, বলে সে মন থেকে কোনো কিছু প্রার্থনা করছে। তো অতি অবশ্যই তোমার জন্য এখানে কেউ তো আছে যে পার্টনারের জন্য ম্যানিফেস্ট করো, এবং সে খুব ভালো ম্যানিফেস্টেশন করতেও পারো পজিটিভ ভাবে, সে কোথাও না কোথাও প্রার্থনা করছে। তো যদি বলি যে কে চায় তোমরা থেকে যাও তার জীবনে, তো অতি অবশ্যই এমন একজন চায় যে জানে এই সম্পর্কটা খুব ডিপ সম্পর্ক, এই সম্পর্কটা সে ব্লেসিং হিসেবে পেয়েছে, এই সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে যেগুলো সে বুঝছে জানছে, তোমাকে সে ভীষণ ভাবে একটা সাপোর্টিভ মানুষ দেখে, কমফোর্ট জোন দেখে, এবং তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে, সেগুলো সে তোমায় দেখাতে চায়, শো করতে চায়। সে চায় যে তুমি তাকে খুব সুন্দর করে মোটিভেট করতে পারো, তার জীবনে যতই দুঃখ আসুক না কেন তুমি তাকে ঠিক সামলে নিতে পারো। এবং আমরা সবাই চাই যে আমাদের একজন সামলে নেওয়ার মানুষ থাকলে তাহলে অনেক সময় কি হয়, আমরা একটুখানি ঠিকঠাক ভাবে তার সাপোর্টে আবার কিছুটা এগোতে পারি। এখানে সাপোর্টটা সবটাই বলছি, কিন্তু আমি এনার্জি দিয়ে, ভালোবাসা দিয়ে, কেয়ার দিয়ে এগুলোই বলছি। তো অতি অবশ্যই বলবো যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু জানে যে এটা একটা কোনো ডিপ কানেকশনে তোমরা আছো, এবং সেটা নিয়েও সে কিন্তু চেষ্টা করছে সেটা সম্পর্কে জানার, কেননা তারও আগ্রহ আছে এবং সে মন থেকে চায় এরকম একটা কানেকশন তার জীবনে থাকুক। চলো এবার দেখে নেবো ব্লেসিং হিসেবে কি আসছে তোমাদের জীবনে। ব্লেসিং হিসেবে কি আসছে দেখে। এতগুলো কার্ড তো নেবো না, আমি একটা কার্ডই নেবো।
মা হেল্প করো, কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে, কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে। এই কার্ডটা এসেছিল, আমি এটা দিলাম না, কিন্তু এটাই আশার আছে। সেটা হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে 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 পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিটা ঠিক সামলে নেবে, সেই পরিস্থিতি ঠিকও হয়ে যাবে। পরিস্থিতি ছেড়ে চলে যাওয়া কোনো প্রশ্নই উঠছে না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে টিকে থাকার জন্য নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করো। যাকে বিশ্বাস করো সেখানে খুব মন থেকে জানাচ্ছ, যেখানে সেখানে সেই বিশ্বাসটা রাখো, সবটা ঠিক হবে। তোমাদের যে জায়গা তোমাদেরই থাকবে, সেই জায়গাটা কখনোই অন্য কারোর হবে না। একটুখানি চাম নিয়ে নি। দেখো কার্মিক রিলেশন এসছে না একটা কার্ড, এখানে দেখো একটা মুখোশ এসছে। তো তোমরা একটু অ্যালার্ট থাকবে, যদি কেউ দেখো যে কেউ সমস্যা করতে চাইছে, একটু সেটা একটু অবজার্ভ করবে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে কেউ নেগেটিভিটি সেন্ড করে, সেখান থেকে নিজেদের একটু প্রোটেক্ট করবে। একটা এমন কার্ড এসেছিল কার্মিক, সেটা বলে দিলাম যে অ্যাকচুয়ালি দেখো কর্ম দিয়ে আমরা সবাই যুক্ত, দেখতে হবে যে তোমাদের যদি কোনো কিছু ব্যাড এফেক্ট হয় কারোর জন্য, সেখান থেকে তোমরা একটু সতর্ক থাকবে। মুখোশ এসছে মানে কি, যে যদি কিছু খারাপ করতেও চায় সে একটু আড়ালে থেকে করবে। তো তাই জন্যই বললাম, এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে দেখো তোমরা চাইছো তোমাদের একে অপরের সঙ্গে সম্পর্কটা খুব সহজ সরল হোক। তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছো তোমার দুজনে একে অপরের সঙ্গে কথা বলতে পারো, ঠাট্টা ইয়ার্কি করতে পারো, একটু হাসাহাসি করতে পারো। তার মানে কি ব্যাপারটাকে খুব সহজ করে নেওয়া। খুব গম্ভীর ভাবে নিতে গেলে কি হয়, সবসময় সম্পর্কগুলো যেন একটা সেই মেপে ঝুপে চলতে হয়। কিন্তু যেখানে খুব বন্ধুত্ব আছে সেখানে চট করে খুব রিলেশনটাকে ঠিক করে নেওয়া যায়, যেন ব্যাপারটা কিছুই না। আর বন্ধুত্বের ব্যাপারটা হয়, কথা হলো না, কথা হলো না, ঠিক আছে, যেন মনে হচ্ছে কি না কি হচ্ছে, কথা হলেই ব্যাস মনে হবে কিছুই হয়নি। তো ঠিক সেরকম ব্যাপারটা। এখানে দেখো ফেয়ারিদের কার্ড থেকেও নিয়েছি, তোমাদের এই সম্পর্কের উপর ফেয়ারিদেরও আশীর্বাদ আছে। স্টেবিলিটিতে অতি অবশ্যই আসবে। এখানে যদি তোমাদের কোনো একটা স্টাকনেস থেকে থাকে সেটা থেকেও বেরিয়ে আসবে। প্রচুর ভালোবাসা আছে তোমাদের। গান দিয়ে কানেক্টেড আছো, বা হয়তো চ্যানেল সং পাও, বা এরমও হতে পারে তোমরা এখানে কেউ পেশা হিসেবে নিয়েছো। এখানে তোমরা কেউ কারো ভালো কোনো মেসেজ রিসিভ করবে, যেটা চট করে তোমাদের মধ্যে সব সম্পর্ক সমস্যা মিটিয়ে দেবে। এখানে তোমরা একে অপরের প্রতি প্যাশনও আছে, বা বলবো অতি অবশ্যই সেলফ কেয়ার করো। আর এখানে তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ব্যালেন্স আসতে চলেছে। জি আছে, এন আছে, ইউ আছে, কে আছে। এন দিয়ে হতে পারে কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে হয়তো আছে, সেগুলো ক্লিয়ার করে ফেলো। নভেম্বর মাসও হতে পারে কারো জন্ম মাস, বা তোমাদের দেখা হয়েছিল সেরকম কিছু হতে পারে। আবার নো কথাটা হঠাৎ মাথায় এলো, তোমরা হয়তো কি চাইছো না যে তোমাদের সম্পর্কের মধ্যে এই খারাপ গুলো থাক, সেটাও হতে পারে। গড হতে পারে, গুড হতে পারে। কে এসছে, ইউ এসছে। কেউ চাইছে হয়তো তোমায় কিছু বলতে। আবার এখানে আমব্রেলা কথাটাও আছে, তার মানে প্রোটেকশনের দরকার। এখানে কারো প্রোটেকশনের দরকার। এখানে না কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে। কারো তো আছে যারা অনেক কিছু জানছে, বুঝছে, এগোচ্ছে, এরকম। এবার দেখো নামের অক্ষরও হতে পারে, আমি আরেকবার বলেছি ইউ। আচ্ছা ইউকে কথাটা এসছে, ইউকে হতে পারে যে কারো হয়তো কোনো আত্মীয় স্বজন আছে বা কিছু। এরও বলে দিলাম, তোমরা যেরকম ভাবে ম্যাচ করবে সেরকম ভাবে। ইউ আছে, কে আছে, জি আছে, এন আছে। যদি কোনো মেসেজ তোমাদের মনে হয় তো সেটা রেখে দেবে, তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। কার্ডে একটাই পেয়েছিলাম, কার্মিক রিলেশন, যেটা তোমাদের একটা অবস্টাকল সৃষ্টি করছে। এখানেও একটাই পেয়েছি, মুখোশ টাইপের। তো একটু সতর্ক থাকো।
তোমার পার্টনার কিন্তু যে তোমার সাথে চায় সম্পর্ক রাখতে, সে কিন্তু জানে এটা একটা ডিপ কানেকশন। সেও কিন্তু এটা নিয়ে অনেক জানছে, বা তুমি হয়তো এটা করছো, সেটাও হতে পারে যে সেই জানে তুমি জানার চেষ্টা করছো। কিন্তু তোমরা কানেকশনটা আছো, সে ডিপ কানেকশনই আছো, এবং তোমরা দুজনেই চাইছো এটাকে ঠিক করতে। তোমার পার্টনার তো অতি অবশ্যই চাইছে, কারণ সে তোমার একটা ব্লেসিং হিসেবে দেখে। সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে চলে যাও। সে তোমাকে ভীষণ ভালো একটা এমন মানুষ ভাবে যার সঙ্গে সে কমফর্ট ফিল করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেদের সেলফ কেয়ার করো। তার সঙ্গে একটা কথা বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই পজিটিভ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।